পয়েন্টের নতুন সিজনের কোনো আপডেট? একটু একটু সময় লাগবে, আর একটু গুছিয়ে নেই, তারপরে অ্যানাউন্স করব। হচ্ছে প্রিপারেশন হচ্ছে। শুধু তার না, এটা কিন্তু আসলে সবারই প্রশ্ন একই যে ব্যাচেলর পয়েন্টের সিজন আবার কবে আসবে। এটা হচ্ছে একটা সিজন করতে অনেক সময় লাগে এবং দর্শক আসলে যেভাবে ব্যাচেলর পয়েন্ট ভালোবাসে, আমি আসলে চাইলেই হুট করে ব্যাচেলর পয়েন্ট করতে পারি না, কারণ একটা সিজন করতে অনেক প্রিপারেশন নিয়ে তারপর আমাদের করতে হয় এবং এটা একটা লম্বা সময়ের বিষয়। সো আমি কাজ করছি, কাজ করতে করতে যখন আমি নিজে এক্সাইটেড হব, আমার নিজের মনে হবে যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম, এখন আমি শুটে যাই, ঠিক ওই সময় আমি অ্যানাউন্স করব। এখনো আসলে আমি নিজে এক্সাইটেড কবে না। হতে পারে? মানে ইয়ারটা দিস ইয়ার অর নেক্সট ইয়ার কি? হোপ সো এই ইয়ারে দেখি কিছু একটা হয় কিনা। এই ইয়ার আমি চেষ্টা করছি। আচ্ছা, শেষমেশ তো মোটামুটি কাজ শেষ নাকি? শেষমেশের কাজ এখনো শেষ হয়নি, শেষমেশের কাজ এখনো চলছে। ইনফ্যাক্ট আমি ওই কাজ থেকেই আসলাম, আবার এখন ওই কাজেই যাব। সো শেষমেশের এডিটিং চলছে, মিউজিক চলছে, কাজ করছি আর কি। আমি তো আসলে কাজ করি কম, সো ঈদে একটা কাজই করছি। সো শেষমেশ নিয়েই আছি আর কি এখনো। কম কাজ করে এত বেশি জনপ্রিয়তা, এত বেশি মানে মানুষের কাছে পৌঁছানো, এটা কিভাবে, মন্ত্রটা কি? আসলে এটার কোনো মন্ত্র নাই। প্রথম কথা হচ্ছে যে আমি যেই কাজটা করি বিলিভ করে করি, আমি অনেস্টি দিয়ে করার ট্রাই করি। কারণ ঈদে চাইলেই অনেকগুলো কাজ করা যায়, বাট অনেকগুলো কাজ করলে তখন আসলে সময় দেওয়া যায় না। তখন আমার কাছে মনে হয় যে কাজের সাথে ডিসঅনেস্টি করা হয়। কারণ আমি শেষমেশটা যেভাবে করতে পারতেছি, আমি একটা মাত্র কাজ করেছি, আমি আরাম করে শ্যুট করেছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজে বসে থেকে কাজ করছি। এটা আসলে এখন যদি আমি 5টা নাটক বানাতাম তাহলে আসলে এইভাবে কাজ করতে পারতাম না। সো তখন ওইটার রেজাল্টটাও ওরকম হতো। দ্যাটস ওয়াই আসলে কাজ কম করা। আচ্ছা, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন, এখানে অটিস্টিক যারা আছেন তাদেরকে ইফতার করানো হচ্ছে এবং ঈদের গিফট দেওয়া হচ্ছে, সেই ভালো কাজে আপনি জড়িত হয়েছেন এত ব্যস্ততার মধ্যেও। এটা তো আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। আর আমি আসলে সবাই জানে পলাশ আমার শিষ্য, আমার সাথে কাজ করে, আমার কাছ থেকে ও শেখে। সেও বলে কিছু বিষয় আমি ওর কাছ থেকে শিখি। যেমন লকডাউন থেকে পলাশ একটা ফাউন্ডেশন চালায়, ডাকবাক্স। সো এই ডাকবাক্স নিয়ে পলাশের মধ্যে যে স্পিরিট আমি দেখি, পলাশ যেভাবে ডাকবাক্সটাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করতেছে এবং মানুষের স্বার্থে কাজ করার জন্য, মানুষের ভালোর জন্য কাজ করার জন্য ওর যে নিঃস্বার্থ পরিশ্রম এবং যে পরিমাণ সময় পলাশ দেয়, সেই সময়টা ও আসলে যদি মিডিয়াতে ইনভেস্ট করে বা যদি অন্যান্য একটা কাজ করে, ও কিন্তু অনেক টাকা আর্ন করতে পারবে। তার মানে ওর এখন প্রাইম টাইম, ও সে সময় নষ্ট করে ও মানুষের ভালোর জন্য সময় ব্যয় করে। সেই জায়গায় না ছুটে নিজের মনের শান্তির জন্য সে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। সো ওই জায়গায় তো আমি কিছুই না। সো আমার কাছে মনে হয় যে আমি যতটুকু সময় পাই, যদি মানে পলাশের মাধ্যমে যদি মানুষের স্বার্থে যদি কিছু করতে পারি, আমার একটু সময় যদি কারো উপকার আসে, এটা আসলে করা উচিত। আমি এর আগেও ডাকবাক্সের শীত বস্ত্র বিতরণে একবার গিয়েছিলাম। আজকে ডাকবাক্সের আয়োজনে এখানে ইফতারের ব্যবস্থা করা হলো এই অটিস্টিক বাচ্চাদের জন্য, এবং এখানে এসে আমার খুব ভালো লাগলো এবং আমি আসলে এই ধরনের আয়োজনের সাথে নিজেকে আরও রাখতে চাই। ডাকবাক্সের সঙ্গে তো আমি আছি, ইনশাল্লাহ সামনে ভালো কাজ যেটা শুরু করেছে, উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে আপনি পাশে আছেন এবং আপনাকে পাশে পেয়ে সেও কিন্তু আপ্লুত। এবং আমি তার সঙ্গে কথা বলেছি বেশ কয়েকবার, সে আপনার কথা বলেছে এবং আপনার সঙ্গে যারা কাজ করে তারা আপনার যে প্রশংসা করে, সেই প্রশংসা শোনার পরে আমার মনের ভিতরেও একটা ইয়ে ছিল যে আমি কবে আপনার সঙ্গে কথা বলবো, সেই জন্য আপনাকে রিচ করার চেষ্টা করেছে। আপনারা একটু পলাশ ভাইকে একটু এদিকে চাই, একটু যদি আসতেন। ভাই, আপনার তো গুরু সে, আপনি শিষ্য, এটা সবসময় আপনি বলেন এবং তার কাছ থেকে আপনি অনেক কিছু শিখেছেন। সে আবার বললো যে আপনার কাছ থেকেও সে শিখেছে। এই যে ভালো কাজের সাথে আছে, আপনি আজকে তাকে পেয়ে আপনার কেমন লাগে? শিখেছেন না, এখনো শিখছি আসলে। মানে আমি অমিত থেকে আরো অনেক শিখতে চাই, কারণ আমি প্রতিদিন অমিত ভাইকে নতুনভাবে আবিষ্কার করি। এটা একদম মন থেকেই বললাম, কারণ আমি এক এক প্রজেক্টে অমিত ভাইয়ের ডিরেকশন স্টাইল আসলে এক এক রকম হয়ে যায়। প্রতিদিন নতুন নতুন অনেক কিছু শেখা যায় অমিত ভাইয়ের কাছ থেকে। অমিত ভাইয়ের সাথে যারা মিটিংয়ে বসবে তারাও অনেক কিছু শিখতে পারবে, বুঝছেন? তো ভালো লাগতেছে। মানে আমার যে কোনো আয়োজনের সাথে আমি সবসময় চাই অমিত ভাই থাকুক, আমার ভালো লাগবে। অমিত ভাইয়ের অনেক ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে না, অনেক কিছু থাকে, অনেক কাজে নিয়ে এঙ্গেজ থাকে অমিত ভাই। তো যেটা হয় আর কি, একজনের ধরেন স্ট্রাইকিং এর ব্যাট একটু জোরে করলে আরেকজন একটু ধরে খেলে। অমিত ভাই যখন কাজ করে আমি তখন এটা নিয়ে থাকি। আচ্ছা, এরকম আর কি। তারপরে তো আপনাকে সব কাজে আপনাকে দেখা যায়, একটু হলেও আপনাকে পাওয়া যায়। অসময়ের মধ্যেও তো একটা আমিও চরিত্রে তাকে দেখেছি, একেবারে শুরুতে যখন সে অভিনয়ে আসে,
আপনার তো ডিরেক্ট মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর Assistant ছিল। director ছিল। একেবারে শুরুতে যখন আসে সেই কথাটা আপনার মনে আছে, কেন আপনি বললেন তাকে বা সে কেন আসলো? ও আসলে আমার সেটে প্রায়ই আসতো, কাজ পছন্দ করতো, কাজ ভালোবাসতো। তো আমি দেখতাম এই ছেলেটা অনেক বেশি ডেডিকেটেড এবং হার্ডওয়ার্কিং। সবচেয়ে বড় কথা হচ্ছে কাজের প্রতি অনেস্ট, যে ও আসলে ডিরেকশনটা করতে চায়, এটাই শিখতে চায়। তো তখন শুরু করলো। আর অ্যাক্টিংটা তো আসলে এটা গড গিফটেড, এটা আসলে হয়ে গেছে। কিভাবে হলো কিভাবে? এটা ও খুব দুষ্ট চঞ্চল, তো আমার কাছে মনে হলো যাচ্ছে এই দুষ্ট চঞ্চল ছেলেটাকে দিয়ে একটু ছোট কিছু করাই। ওইভাবে করতে 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 কখন যে কাবিলা হয়ে গেল আমিও জানি না। একেবারে বিখ্যাত হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার কখনো কি মনে হয়েছে যে আপনি অভিনয়ে আসবেন? না, কখনো মনে হয় নাই এবং কখনো মনেও হবে না। এবং আপনার শিষ্যরও কখনো মনে হয়নি, সে কখনো সবসময় বলে যে কাজই আমার ডিরেকশন দেয়া, এটাই হলো আমার পেশা, এটাই হলো আমার নেশা। অভিনয়টা আমি দুটোর মধ্যে একটা প্রেফার করতে গেলে আমি অভিনয়টাকেই নিব, এই কথাটাই উনিও বলেন। মানে এটা কি আপনার যে নির্মাণ শৈলী, আপনার যে মুন্সিয়ানা, আমি অনেকের সঙ্গে কথা বলেছে যে হ্যাঁ ডিরেক্টরের একটা মুন্সিয়ানা আছে, সেই মুন্সিয়ানাতেই আসলে এত ভালো ভালো কাজগুলো বের হয়ে আসে এবং মেদ যেগুলো থাকে কাজের মধ্যে সেগুলো একেবারে ঝেড়ে ফেলেন। অনেকেই বলেছে যারা আপনার সঙ্গে কাজ করেছে, পলাশভাবে বলেছেন। এইটা আসলে রপ্ত করেছেন কিভাবে এবং সেটা সে নিল কিভাবে আপনার কাছ থেকে? দেখেন, প্রথম আমরা যখন একটা যে কোনো কিছু আমরা যদি রান্না করি, ওই রান্নাটা কিন্তু আগে নিজে ট্রাই করা উচিত, যে আসলে আমার এটাতে লবণ বেশি হয়েছে কিনা, কম হয়েছে কিনা, তারপর মানুষকে দেওয়া উচিত। সো আমি যখন একটা কাজ বানাই তখন আগে কাজটা আমি নিজে দেখি, আমি কতটুকু স্যাটিসফাইড হই আমার কাজ নিয়ে, সেটা আগে আমি নিজে জাজ করি যে আমার কাজকে আমি কতটুকু মার্ক দিব। যতটুকু কারেকশন করা পসিবল আমি এডিটিং টেবিলে 100% কারেকশন করেই তারপর কাজটা রিলিজ দেই। কিছু বিষয় থাকে যে আমি বুঝতেছি এটা ভুল হয়েছে, বাট আমার আসলে কারেকশন করার সুযোগ নেই, সেটা হয়তো আমার কম্প্রোমাইজ করতে হয়, পরবর্তীতে আমি হয়তো সেটা সংশোধন করি। বাট যতটুকু কারেকশন করা পসিবল হয় আমি সেটা কারেকশন করে দিই। আর যেহেতু আমি এডিটিং টেবিলে প্রচুর সময় দিই, সো আমার যত ভুলভ্রান্তি থাকে 50% অ্যাটলিস্ট আমি রিকভার করতে পারি। আর পলাশের বিষয়টা হচ্ছে ও আসলে আমাকে অনেক ট্রাস্ট করে। তো একজন আর্টিস্ট এবং ডিরেক্টরের মধ্যে এই বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট, যে আমার ডিরেক্টর আমাকে দিয়ে যেটা করাচ্ছে সেটা আমি বিশ্বাস করতেছি কিনা, নাকি আমি শুধু টাকার জন্য সিন করে চলে আসতেছি। সো ও আসলে চোখ বন্ধ করে বিশ্বাস করে যে আমি ভাই যেটা আমাকে বলতেছে এটা আমি বিশ্বাস করি এবং হয়তো এটা ভালো কিছুই হবে। ওই বিশ্বাসের জায়গায় আসলে আমরা একসাথে কাজ করলে হয়তো বা সেটা একটা স্পার্ক দেয়। That's it. এবং আপনার অ্যাসিস্ট্যান্ট ছিল, এখন সেও কাজ করছে। এই যে সন্ধ্যা 7টা প্রায় বেজেই গেছে, এখন সন্ধ্যা 7টার সামনে হ্যাঁ আসবে, সেটার বিষয়ে যদি একটু বলতেন, কেমন করেছে? আপনি নিশ্চয়ই দেখেছেন। পলাশ এখন পর্যন্ত যত কন্টেন্ট বানিয়েছে, সন্ধ্যা 7টার গল্প শোনার পর আমার আসলে খুবই লোভ হয়েছিল যে এই গল্পটা আই উইশ সেটা আমি বানাতে পারতাম। এটা আমি ওকে বলছি যে এখন পর্যন্ত পলাশ আমাকে যত গল্প বলছে, সন্ধ্যা 7টার গল্প শোনার পর আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা যদি আমি পাইতাম আমি বানাইতে পারতাম। বাট আমি জানি এটা ওর খুব পছন্দের গল্প, এটা ওই বানাবে। দেন আমি সহ স্ক্রিপ্ট করে দিয়েছি, মানে আমি বানালে যেরকম হয়তো চেষ্টা করছি আমরা যে ওরকম কিছু একটা বা তার চেয়েও বেটার কিছু যদি হয়, কারণ এখানে যেহেতু আমিও আছি আমার সাথে পলাশও আছে, সো এটা হয়তো আরও বেটার কিছু হবে। সো ওই এফোর্ট, এবং ও অনেক কষ্ট করে কাজটা করেছে এবং এটা রাতের গল্প হওয়াতে ওদের প্রত্যেক দিন সারা রাত শ্যুট করা লাগতো, ভোর পর্যন্ত ওরা শ্যুট করতো এবং দিনের বেলায় অল্প শ্যুট থাকতো, রাতের বেলায় সারা রাত শ্যুট করতো এবং একটা জঙ্গলের মধ্যে শ্যুট করছে ওরা। সো ওদের অনেক কষ্ট হয়েছে, হোপফুলি এটা মানুষ দেখলে খুব এনজয় করবে। চিত্রনাট্য তো আপনি করে দিয়েছেন, যেটি বলছিলেন পলাশ। হ্যাঁ, করে দিয়েছি। এই যে দুইজনের মানে কেমিস্ট্রি এত ভালো, এরকম কেমিস্ট্রি আসলে গুরু শিষ্যের এরকম কেমিস্ট্রি আমরা খুব কম দেখেছি। ওই যে বললাম বিশ্বাস, বিশ্বাসী মিলাই বলছি। হ্যাঁ এক্স্যাক্টলি। আপনার আসলে ওই ট্রাস্টটা থাকতে হবে যে আমি অনেক সময় ওকে দেখা গেছে অনেক ভুল কিছু বললে ও চিন্তা করবে যাচ্ছে আমি ভাই যদি আবার পরে মনে হয় তাহলে সংশোধন করে দিবে। সো ওই ট্রাস্টটা ইম্পর্টেন্ট, যে আপনি যাকে বিশ্বাস করবেন তাকে মন থেকে 100% বিশ্বাস করতে হবে, ওটার মাঝে কোনো খাত থাকা যাবে না। এই সিজনেই তো হয়তো ব্যাচেলর পয়েন্টের নেক্সট সিজন আসবে, দেখি এই সিজনে কি হ্যাঁ সে বললো যেটা যে আসবে, মানে কাজ করতেছি দেখি। আমাকে জিজ্ঞেস করে আমি বলবো ডিরেক্টর জানা, আমি কাজ জানি না। করতেছি। আমি জানি না। এবার ডিরেক্টরের সহ পাইছি, এবার ডিরেক্টর কি বললো? ডিরেক্টর বললো এই বছরই আসবে, কিন্তু এই বছর কবে আসবে? মানে আমি আসবে আসলে তো। একটু প্রিপারেশন নেই, তারপর অ্যানাউন্স করি, মানে যখন পরিপূর্ণ হবে জিনিসটা তখন অ্যানাউন্স করি। এত ভালো ভালো কাজ দেখে আমি পলাশ ভাইকেও জিজ্ঞেস করেছিলাম যে আসলে অমিত সিনেমায় বানায় না কেন, এত ভালো ভালো কাজ বানায়। শেষমেশ তো সিনেমা বানাতেই হবে, সিনেমাই বানাইতে শেষমেশ, চাই, হ্যাঁ। কিন্তু আরেকটু শিখে নেই, আরেকটু পরিপূর্ণ হয়ে নেই।
তারপর সিনেমা বানাবো। আরো শিখবেন? অবশ্যই মানে আরো শিখতে আপনি হবে, আপনি কারণ গুরু, আমাদের এখানে শিষ্যও তো যেই নাম করেছে, যেই প্রোডাকশন বানায় সেগুলোই দারুণ দারুণ প্রোডাকশন হয়, আপনার প্রোডাকশন তো আরো ভালো হয়। সিনেমাতে আমি আবার যেটা বিশ্বাস যে আপনারা যখন সিনেমা বানাবেন তখন আরো অনেক ভালো সিনেমা হবে। দেখেন আমাদের এখানে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে, সো আমরা যদি সিনেমা বানাই আমাদের আসলে ভালো সিনেমাগুলোর সাথে কম্পিটিশন দিতে হবে। সো আমরা নিজেকে একদম পরিপূর্ণভাবে আরেকটু গুছায় তারপর নামতে চাই, যাতে আমাদের সিনেমাটা দেখলে মানুষ এনজয় করে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সিনেমাটা যাতে 10 বছর বেঁচে থাকে, আরো বেশি মানে মানুষের মনে একেবারে মানুষের গেঁথে মনে থাকে। গেঁথে থাকে, ওরকম কিছু করতে চাই। আপনার শিষ্যর সবচাইতে ভালো গুণ কোনটা? ভালো গুণ ওর তো হ্যাঁ, অনেকগুলো আপনার ভালো কাছে গুণ আছে। অনেক ভালো গুণ, তার মধ্যে কয়েকটা যদি বলতেন। প্রথমত হচ্ছে ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, হ্যাঁ, যেটি আগেই বলছিলেন। এটা একটা ভালো গুণ। আর এই গুণটার কারণে আমার এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয় যে আমি পলাশকে কোনো মিথ্যা কথা বলতে পারি না, বা ওকে আমি কখনো মিথ্যা কোনো হোপ দিতে পারি না, কারণ আমি জানি যে ও তো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি যদি বলি এখানে ঝাঁপ দাও, ও তো ঝাঁপ দিয়ে দিবে, আগুনেই ঝাঁপ দিয়ে দিবেন। হ্যাঁ। সো আমার আসলে ওকে কিছু বললে বুঝে বলতে হয়, এটা একটা অন্যরকম ভালো গুণ। আরেকটা ভালো গুণ হচ্ছে ও অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড ছেলে, ও পরিবারের মানুষকে খুব ভালোবাসে, এটা একটা অন্যরকম ভালো গুণ, এটা সবার মধ্যে থাকে না। ইনফ্যাক্ট আমার মধ্যে হয়তো অতটা নাই, কিন্তু ও পরিবারের মানুষকে অনেক ভালোবাসে। আর আপনি যদি একটু বলতেন যে ভাইয়ের সবচেয়ে বড় গুণ, ভালো গুণ কোন গুণ? অমি ভাই সবচেয়ে ভালো গুণ আমার চোখে যেটা লাগে, অমি ভাই তার কাজের প্রতি অনেক অনেস্ট। এটা কিন্তু আমার কাজের ক্ষেত্রে অনেক স্পিরিট দিচ্ছে। অমি ভাই তার কাজের প্রতি মানে 100% অনেস্ট। আমি বলি না যে পরিবারকে আমি সময় দিতে পারে না, এটাও তার কাজের প্রতি অনেস্ট থাকার কারণে। এরকম অনেক দিন গেছে আমি অমি ভাইয়ের এটা দেখছি। অনেক সিকোয়েন্স আছে যেটা আসলে অমি ভাই সিকোয়েন্সটাতে না থাকলেও কোনো প্রবলেম হতে কোনো একটা ইনসার্ট বা কোনো একটা কিছু, সেটাও কিন্তু অমি ভাই করে। তো অমি ভাইয়ের এই কাজের প্রতি অনেস্টিটা, এটা যে ডিসঅনেস্ট তাকে খুব হিট করবে যে না এটা উনি এরকম অনেস্ট ছিল, তাহলে আমি ডিসঅনেস্ট কেন? এই জিনিসটা খুব ভালো লাগে অমি ভাই। আর আরেকটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে অমি ভাইয়ের নেতৃত্ব গুণ, লিডারশিপ। দেখেন আজকে আমরা ডাকবাক্স ফাউন্ডেশন চালাচ্ছি, আজ থেকে আমি যদি কখনো অমি ভাইয়ের সাথে কাজ না করতাম বা অমি ভাইকে কাছ থেকে না দেখতাম, তাহলে কিন্তু আমি একটা ডাকবাক্স ফাউন্ডেশন আমি চালাতে পারতাম না। কারণ অমি ভাই যখন ডিরেকশন দেয়, অমি ভাই যখন আমাদেরকে ব্রিফ করে, অমি ভাই যখন মিটিং করে, অমি ভাইয়ের একটা বডি ল্যাঙ্গুয়েজ, এটা অমি ভাইয়ের সাথে থাকতে থাকতে আমরা যখন অমি ভাইয়ের সাথে কাজ করি তারা শিখি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো দেখা গেছে কি ওইটা আমার অবচেতন মনে আমি ধারণ করে ফেলছি। দ্যাটস আজকে একটা ডাক বাক্সেতে প্রায় 100-এর উপর ছেলে পেলে ওদেরকেও আমি কিছুটা বলতে হয়তো অমি ভাইয়ের মতো পারি না, বাট আমি চেষ্টা করি আর কি যে অমি ভাই যেরকমভাবে আমাদেরকে ডিল করে ঠিক সেভাবে আমি ওদেরকেও ডিল করি। আপনার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। আপনার? ও পজিটিভ। ও পজিটিভ। আমি শুনেছিলাম যে এ পজিটিভ থাকলে নাকি নেতৃত্ব গুণ ভালো থাকে। যাই হোক, জোকস। Thank you. অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার Thank you. জন্য।